আসছি আপনার কাছে। ও হুজুর, আমরা দোয়া আসবেন, আমি দোয়া করে যাবো। সমস্যা নেই। হ্যাঁ, কয় টাকা দিছো এই মাদ্রাসার জন্য? খটে দিউস খটে দিউস কথা হচ্ছে না খটে দিউস হ্যাঁ টিয়া ব্যাগ দিছে আঙ্কেলে বুঝিস এই ছেলে, কয় টাকা দিছো এখানের জন্য? আঙ্কেল এরাও ছোট মানুষ আমিও ছোট মানুষ তা আমাদের কাছে তো টাকা নাই যা দিছেন তো সব আপনি দিছেন ঠিক আছে মাহফিলটা চলুক আমার টাকার হিসাব জানো কত দিছে? আসলে আঙ্কেল আমরা তো উপস্থিত ছিলাম না আমরা তো বলতে পারি না ঠিক আছে বলতে পারো তোমরা না জানে না তো কত টাকা দিছে আমরা তো জানি না আঙ্কেল 14টা মাহফিল করে আমার টাকা সমান করতে পারবা? আমার সাথে ফাজলামি করো? এই আঙ্কেলের সাথে ফাজলামি কে করছে তুই করছস তুই আপনি করছেন আঙ্কেল ফাজলামি তো কেউ করে না আঙ্কেল কয় টাকা আদায় করতে পারছো আজকে দেখো তো? এই কত আঙ্কেল 5-10 হাজার টাকা দিছি আর আপনি যে টাকা দিছেন বিরাট বড় একটা অ্যামাউন্ট আমি কত টাকা করে দেই জিজ্ঞেস করো তো বছরে? থাক আঙ্কেল এত গভীরে যাওয়ার দরকার নাই আমরা আইডিয়া করে ফেলছি তোমরা আইডিয়া করছো সবাই আইডিয়া করছো আঙ্কেল আর বলবেন না প্লিজ হুজুর বসে আছে, আমি কি করবো? হ্যাঁ, আঙ্কেল হুজুর বসে আছে আপনি উঠে যান আপনি বিয়াক কল মানে আপনি কি আপনার আকল জ্ঞান নাই আঙ্কেল উঠে যান কি বলো উঠবে না উঠবে শুধুই কোরআনের কথা বলবো, শুধুই কোরআনের কথা। ও আল্লাহ আরে কিল্লে ফুলিশন অদারে ফুতে কি হয় আরে ফুজুরেরও তো আইনি দি ওয়াজ করি বলে তো না বুঝার কিনি আল্লাহর কাছে বিচার রইল। জানো হইলো না? শুনছো কোনোদিন কোন হুজুরের কাছে? জি না হুজুরও তো স্টার বইরে শুধু গান গাজে ওয়াজ মাহফিল করে না কোরআন হাদিসের কথা কয় না আর আয় তো এই মাত্র জি ঠিক আছে না আয় এই মাত্র যাই তো কিচ্ছু না বুঝি কথা কম বুঝানো হইলাম তোমার আই বুঝছো বুঝছে আমি কি কোনো খারাপ কথা বলছি? ইউ আর রাইট আপনি একদম ঠিক কথা বলছেন ঠিক আছে আপনি সঠিক কথাই বলছেন একদম সঠিক আমি তো মানতেও পারছি না যে আপনি এত সঠিক কথা কেমনে বলছেন এর আগে একবার তা কত উল্ফল কথা বলে গেছে। এর আগে একজন আলেম আউল ফাউল কথা বলেছে মানে উল্টো পাল্টা কথা বলে গেছে এটা বুঝাইতে চাইতেছেন আপনি আমি আল্লাহর কতগুলো গুণের কথা বলবো। বিশ্বাস জোর রাইফুত তোমার তো মন ফুটতো না আল্লাহর হতা ফুজুর আসছি ফুজুর দাও ফুজুর হইব বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যেরকম তোমার কোরআন তলা তো ওইরকম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হুয়া আলিমুল গায়বি শাহাদাতি হুয়ার রহমানির রহিম। নাউজুবিল্লাহ কর না কেন? কোরআন তলা অকবার মুখ দর্শক কিন্তু আল্লাহু আকবার বলি বেগুন হনা আল্লাহু আকবার রুকো যারা। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। ঠিক এতক্ষণ একটা ঠিক কথা কইও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আয় জানি তুই জানোস না তুই জানোস বেগুনও জানে গুরুত্ব বুড়লে বেগুনও জানে নবীদের 2-4টা করে মুজিজা দেওয়া হয়েছিল, 2-4টা করে। আল্লাহ দজ্জুর রসিকা নাকি নে হেলো আই কিন্তু দজ্জুর থাকি নবী হলার দুই সাইডের মজা দি কথা আমি বুঝছিস না কথা বুঝছি তাও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনাকে মুজিজা দেওয়া যায় নাই, ওনাকে দিয়েছে মুজিজার পরিবর্তে কোরআন। ফেস লাগায় না। আরে ভাই সরি আঙ্কেল মর্যাদা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিছে মানে পবিত্র কোরআন যেটা দিছে এটাও একটা মর্যাদা বুঝছেন আল্লাহ বলছে আগামী বহু নবীকে মুজিজা দিয়েছিলাম কিন্তু সব নবী মার খেয়েছে। তওবা আস্তাগফিরুল্লাহ আপনি কি দেখছেন সব নবী যে মার খাইছে মানে নবী সব আপনার জন্য আসছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আরে কিল্লে পুলিশে নদরে অতএব আমি আমার নবী মুহাম্মদকে আমি মুজিজা দেব না, তাকে দেব কোরআন এবং তাকে এই কোরআন দিয়ে আমি ইসলাম প্রতিষ্ঠা করে ছাড়বো। এই ভাই সব ব্যাগ গুণা হুনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে মর্যাদা ন দেয় কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা কাজা গাইতে তুনু ঠিক আছে না তুই আস্তে কইস তো তোমারা তুমি খাকু তুমি এই হড়ে ভাইও দাস করে হনা খুবই বাজে। আমরা দোয়া আসবেন, আমি দোয়া করে যাবো। সমস্যা নেই। খাকু তো বয়ান করে মজা ভাই ফুজুর তো 15 মিনিট সময় লজ্জে ফুজুর তো কই দি শুন তুই বয়ান করো আমি মনোজাত করে দি যাইবি বুঝন না মনে হয় আমি আরেকদিন বলবো, হ্যাঁ বলে এখানে তার আচ্ছা লাইনটা শেষ করে দিই। না হাকু তোমার মুকুট দিও হতানো মানে তুই তো হয়তো এখন শেষ করে দিও আবার আর ক্লান হতো না সি হতাকাম বুঝছো কথা হচ্ছে না কোনদিন এভাবে শুনছেন রহমান নাকি রাহিম নাকি? কোনদিন শুনেন নাই, কেউ বলে নাই, আমি জানি। কি বলবো, যাই হোক। ভাই আর মাথাত কেউ বাড়ি দে আমি ইমান দিছি মরে যেতাম চাই
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ, তোর মতো বিয়াক্কন আমি কোনোদিন দেখি, সরি আপনার মতো বিয়াক্কন আমি কোনো জায়গায় দেখিনি। ও আল্লাহ, ইকিনি বুদ্ধি দেখতো মাথার এই প্রত্যেকটা ওয়ার্ডের মানে কি আপনার জানতে ইচ্ছে করে না? থেকে জানতে ইচ্ছে করতেছে না তোমাদের থেকে? না করতেছে না। আল মালিকুল কুদ্দুস গেল, এইবার সালাম বল। আমার নাম সালাম। মিউজিক বাই সালাম, সরি সালাম হাকু, তুমি কিনি এসছিস তোর নামও এখন আর লুন্নু ফারির লইথর না রে, লুন্নু ফারের। আচ্ছা ঠিক আছে, হুজুরকে ছেড়ে দিচ্ছি, হুজুরকে ছেড়ে দিচ্ছি, বসো বসো। ঠিক আছে, এই শোনো, আমি আয়াতটা শেষ করে ছেড়ে দেবো আর কি। কন্ট্রোল হে মনে হয় নতুন, কথা বুঝো না, দেখতেছো না দর্শকে গরমে গেছে, তোমাকে মারার লাগে গরমে গেছে, বুঝতেছো না তুমি বিয়াক্কল নাকি তুমি? হেই হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ ইবনে সাইদ। আজকে যে ভিডিওটা করলাম এই ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে একটা শিক্ষাজনক ভিডিও। বর্তমান শীতকালে দেখতেছি অনেক ধরনের অনেক মাহফিল হচ্ছে, মাহফিলের মধ্যে যে নেতাকর্মীরা যারা আছেন তারা বক্তব্য দেওয়ার জন্য কিছু সময় দেয়। আপনারা শুধু আপনাদের বক্তব্যটা সংক্ষিপ্ত করবেন এবং বক্তব্যের মধ্যে উল্টাপাল্টা কোনো কিছু বলিয়েন না, এটা মান সম্মানের হানি হতে পারে। তাছাড়া এটা খুব বিশৃঙ্খল একটা ব্যাপার সেবার হয়ে যায়, ঠিক আছে? আপনারা নেতাকর্মী আছেন, আপনারা সবাই এলাকার উন্নয়ন করেন, এলাকার কাজ করেন, সমাজের কাজ করেন, অন্যায়ের প্রতিবাদ করেন। সুতরাং আপনারা ওই মধ্যেও থাকবেন, বেশি কথা বলতে যায়েন না। আর বলতে গেলে তো অবস্থা কীরকম হচ্ছে আপনারা দেখতেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।